কেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সামনে রাখা হচ্ছে, এই প্রশ্নের উত্তর যখন আমরা খুঁজবো, পাশাপাশি যে আলোচনাটা আমরা চালিয়ে নিয়ে যাচ্ছিলাম, কৌশিক আমার একটা প্রশ্ন রয়েছে। ঋতব্রত ব্যানার্জিকে প্রশ্ন করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে কি তিনি আমন্ত্রণ জানাবেন। উত্তরে ঋতব্রত ব্যানার্জি বলেছেন যে আমাদের শহীদ মিনার বা 21শে জুলাইয়ের মঞ্চ একেবারে অবারিত দ্বার এবং সেখানে যে কেউ আসতে পারেন, মানে মমতা ব্যানার্জি চাইলেও আসতে পারেন, আমরা কাউকে আমন্ত্রণ জানাবো না। এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু চেয়ারপারসন হিসেবে ঘোষণা করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এবং তার মূল বক্তব্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সভানেত্রী থাকবেন, তিনি চেয়ারপারসন থাকবেন, তার উপদেশ নেওয়া হবে, প্রয়োজনে তিনি পরামর্শ দিতে পারেন। কিন্তু এটা কেবলই একটি সাংবিধানিক বক্তব্য মাত্র, কারণ তুমি জানো এখানে বিরোধী দলের তকমা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পেয়েছেন। বিধানসভার সংবিধান অনুসারে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এবং এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের অফিসিয়ালি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিন্তু অফিসিয়ালি তিনি সব কিছু তৈরি করছেন, সব কিছু লিড করছেন, অর্থাৎ নেতৃত্ব দিচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই মুহূর্তে নেই মানে তার কিন্তু তিনি পরাজিত হয়েছেন, তিনি দলের সব কিছু আস্তে আস্তে হারাচ্ছেন, দলের গরিমা হারিয়েছে তার, সেটা পুরোপুরি চলে এসেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দিকে। কারণ সর্বসম্মতিক্রমে বিধানসভার অধ্যক্ষ ঘোষণা করেছেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিরোধী দলের নেতা, তিনি তৃণমূলের টিকিটে জিতে এসেছেন, অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেই যেহেতু বিরোধী দলের নেতা তিনি, তাই তারই নেতৃত্বে এই 21শে জুলাই হচ্ছে। যে প্রশ্নটা তুমি করছিলে যে চন্দ্রিমা ভট্টাচার্য কেন নেই, কেন পুরনো একদম আদি তৃণমূল ছিল যে ববি হাকিম বা বিপ্লব মিত্র, দেবাশিস কুমার, অরূপ রায়, এদেরকে কেন দেওয়া হলো না 21শে জুলাইয়ের দায়িত্ব, তার মূল কারণ হচ্ছে যেহেতু রাজ্যের বিরোধী দলের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তাই তাকে 21শে জুলাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, এবং তিনি স্বঘোষিতভাবে 21শে জুলাইয়ের দায়িত্ব নিয়ে তিনি রাজ্য পুলিশের মহানির্দেশকের সঙ্গে কথা বলেছেন। তিনি ঘটনাস্থল গতকাল বিকেলেও নিজে সরেজমিনে খতিয়ে দেখেছেন, গান্ধী মূর্তির পাদদেশে কত লোক ধরতে পারে, কত লোক আসতে পারে, শহীদ পরিবার আসবে কিনা, নানান বিষয়গুলো রয়েছে। কিন্তু মূল যে বিষয়টি, এই 21শে জুলাই যারা পালন করবেন সেটা আদি তৃণমূল, কালীঘাট তৃণমূল নাকি ঋতব্রত পন্থী তৃণমূল, সবটাই কিন্তু নির্ভর করছে। এখনো পর্যন্ত তুমি জানো হয়তো যে আদালতের কাছে বেশ কিছু বিষয় মানে একদম আদালতের পর্যবেক্ষণে রয়েছে। আদালত বেশ কিছু বিষয় এখনো পর্যন্ত তাদের চূড়ান্ত ভার্ডিক্ট বা রায় দান করেননি। সেক্ষেত্রে 21শে জুলাইয়ের আগে আরও কিছু বড় ঘটনা ঘটতে পারে বলে আমার অনুমান। কারণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনিও যেমন এগিয়ে চলেছেন 21শে জুলাইকে সামনে রেখে বিরোধী দলনেতা হিসেবে, পিছিয়ে নেই কিন্তু কালীঘাট শিবিরও। তারাও কিন্তু বিভিন্ন রকমভাবে অফিসিয়ালি আইনের সাহায্য নিয়ে বিভিন্ন রকমভাবে বেকায়দায় ফেলার চেষ্টা করতেই পারে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরকে। যদিও এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে যারা বলছেন তারা কিভাবে বলছেন এর কোনো ব্যাখ্যা নেই, কিন্তু পুরো বিষয়টি যেন মনে হচ্ছে যে বিজেপি কোনোভাবে কাউকে একটা সাপোর্ট করছে। আমার এখান থেকে প্রশ্ন, এই যে ফিরহাদ হাকিম বা দেবাশিস কুমারের মতো যারা তৃণমূল কংগ্রেসের একদম প্রথম সারির নেতা, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভীষণ কাছের ছিলেন, তারা হঠাৎ করে মমতা ব্যানার্জির হাতটা কেন ছাড়লেন? মানে কোথাও গিয়ে তাদের মধ্যেও কি অভিষেক ব্যানার্জি নিয়ে একটা ক্ষোভ ছিল? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একেবারে সরাসরি সাংবাদিক বৈঠকে যেদিন আমরা অরূপ রায়কে সর্বভারতীয় চেয়ারপারসন হিসেবে ঘোষণা করতে শুনলাম, তখনই প্রশ্ন করা হয়েছিল যে অভিষেক ব্যানার্জি নিয়ে কি বলছেন। খুব তাচ্ছিল্যের সঙ্গে বললেন যে কে অভিষেক ব্যানার্জি, ফালতু সময় নষ্ট করছি না। দেখো এখানে বলার রয়েছে একটা বিষয়, সেটা হচ্ছে তুমি জানো যে রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ পরশুদিন জানিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দল মানে মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে দূরত্ব বজায় রাখলে সবাই আবার চলে আসবে। আর কেন দায়িত্ব দেওয়া হলো, কেন শিউলি সাহাকে নয়, কেন সাবেরে ইয়াসমিনকে নয়, কেনই বা তারা হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়া থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আশ্রয় এলেন, তার মূল কারণ হচ্ছে যেহেতু রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তাই তার সমীপে আসলেন যাদের কথা আমরা বলছি, যেমন সৌরভ ভট্টাচার্য, মানে চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে যিনি কাউন্সিলর, বা আখরুজ্জামান, অপূর্ব সরকার, ডেভিড কান্দির বিধায়ক যারা জিতে এসছেন, এরা প্রত্যেকে কিন্তু যেহেতু বিরোধী দল তৃণমূল, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সেই কারণে আলাদাভাবে তৈরি করছে। এবং এটা তো স্বাভাবিক, সত্যি কথা, প্রত্যেকটা মানুষের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে চূড়ান্ত একটা ক্ষোভ রয়েছে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ডিজিটাল
আধুনিক তৃণমূল গড়ে তুলতে চেয়েছিল, কর্পোরেট তৃণমূল গড়ে তুলতে চেয়েছিল, কিন্তু সেখানে দেখা যাচ্ছিল সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বেশ কিছু তৃণমূলের যারা সাবেককালের নেতা, বর্ষিয়ান নেতা, আদি নেতা, বা এখনকারও কেউ কেউ, যেমন শিউলি সাহা তো বর্ষিয়ান নয়, কিন্তু তিনি আদি তৃণমূলের সঙ্গে ছিলেন, এদের প্রত্যেকে কিন্তু একটা ক্ষোভ রয়েছে। আমি নাম করছি না, কোনো তৎকালীন তৃণমূলের যারা মন্ত্রী ছিলেন অনেকেই আমাকে জানিয়েছেন, কোট আন কোট বলেছেন যে অনেক ফাইল, আমি মন্ত্রী দপ্তরের, কিন্তু অনেক ফাইল আমার কাছে আসতোই না, ক্যামাক স্ট্রিটে ফাইল আটকে যেত, এবং ক্যামাক স্ট্রিটের ফাইলটা নবান্নের মুখ দেখতো না, ওটা ক্যামাক স্ট্রিট থেকেই, মানে ক্যামাক স্ট্রিটের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকেই সেটা নিষ্পত্তি করা হতো। এবং অনেক ক্ষেত্রেই আমি তোমাকে বলছি, এই প্রশ্নটা দর্শকরা তুলতেই পারে যে একটা প্যারালাল শাসন অভিষেক ব্যানার্জি চালাতেন। হ্যাঁ, এই অভিযোগটা তো রয়েছে, এই অভিযোগ যেমন রয়েছে, পাশাপাশি এটাও তোমায় বলি যে বেশ কিছু মন্ত্রীর এখনো বছরে কোটা থাকে, চাকরির কোটা। ধরো গ্রুপ ডি তে আমি তিনজনকে নিতে পারবো, আমি রাজ্যের পূর্ণমন্ত্রী, এই চাকরির ব্যাপারেও নাকি সেখানেও ক্যামাক স্ট্রিটের একটা হস্তক্ষেপ থাকতো, যে মন্ত্রিসভার সদস্য নয়, যে বিধানসভার সদস্য নয়, যে রাজ্যসভার বা মানে সেখানে সাংসদ, কিন্তু সে তো বিধানসভা বা পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে যুক্ত, মানে বিধানসভার সঙ্গে যুক্ত নয়, ক্যাবিনেটের সঙ্গে যুক্ত নয়, তিনি সিদ্ধান্ত নিতেন যে ওই গ্রুপ ডির চাকরিগুলো কারা কারা করবে, এবং তার বিরুদ্ধে নানাবিধ অভিযোগ রয়েছে, সবটাই আইনের পর্যবেক্ষণে রয়েছে। সেই কারণে এই ক্ষোভের থেকে কিন্তু মানুষের মধ্যে একটা উষ্মা তৈরি হয়েছে, এবং সেখান থেকে কিন্তু আজকে তৃণমূলেরই বিভেদ, এবং তৃণমূল যে খান খান হয়ে গেল তার মূল কারণ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের যে ক্ষোভ যারা রয়েছেন তৃণমূলে এখনো, এটা কিন্তু সর্বজন বিদিত। আজকে দেখো না, সুব্রত বক্সী যিনি তৃণমূলের গোড়া থেকে ছিলেন, সুব্রত বক্সী অসুস্থ যতটা তার থেকে বেশি তিনি দূরত্ব বজায় রাখছেন, বা সুদীপ বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিনের সৈনিক, বহরমপুরের মানুষ, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দূরত্ব বজায় রাখছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক, তারা পরিবারের লোক, কিন্তু এটা কিন্তু দলের মধ্যে স্বীকৃতি দিচ্ছেন না। যে যারা আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে গেছেন তারা প্রত্যেকে কিন্তু এই একটাই অভিযোগ তাদের, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব বজায় রাখলে আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি। প্রতিদিন একজন করে মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরের থেকে মানুষ সরে যাচ্ছে। যেদিনকে রবীন্দ্র জয়ন্তী পালন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে, সেদিনকে যারা যারা ছিলেন ঠিক তার দুদিন পরে দেখলাম তারা চলে গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে। তার মূল কারণ হচ্ছে বিরোধী দলের সঙ্গে তাদেরকে থাকতে হবে, না হলে উন্নয়নের কাজ হবে না এলাকায়। ঠিক এই দোহাই দিয়েই কিন্তু তারা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছেড়ে তারা ঋতব্রত তৃণমূলের দিকে। কিন্তু যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল কৌশিক, এই মানুষগুলোকেই আমরা দেখেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে থাকতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে বিশাল বড় বড় কথা বলতে, ভালো ভালো কথা বলতে, সেবাশ্রয় নিয়ে ভালো ভালো কথা বলতে। তাহলে তখন কেন, সত্যিই যদি ক্ষোভ থাকে, কারণ গণতন্ত্রের শাসক বিরোধী থাকবে এটা আমরা প্রত্যেকেই জানি, এবং ক্ষোভ বিক্ষোভ তো থাকতেই পারে, একসঙ্গে চলতে গেলে তো ক্ষোভ বিক্ষোভ থাকবে। সেদিন কেন তারা মুখ খোলেননি? কোথাও গিয়ে কি তারা ভয় পেয়েছিলেন? একদমই তাই, ক্ষমতার কাছে প্রত্যেকটা মানুষ মাথা নত করে যায়। এটা শুধু আজকে থেকে নয়, তুমি দেখো বিশ্বের ইতিহাসেও হিটলার থেকে শুরু করে, স্ট্যালিন থেকে শুরু করে, পরপর তুমি এসো বেনিটো মুসোলিনি ইটালিতে, সেই সময় থেকে শুরু করে মানুষ কিন্তু ক্ষমতার কাছে পর্যুদস্ত হয়ে যায়, তারা মাথা নত করে। যারা তৎকালীন তৃণমূলের মন্ত্রিসভায় ছিলেন তারা নাম করছে না, তারা সব ক্যাবিনেট মন্ত্রী ছিলেন সেই সময়, এখন তারা তৃণমূলের ঋতব্রত দলে চলে এসেছেন। তারা প্রত্যেকে বলছেন যে আমরা মানে ক্যামাক স্ট্রিটে গিয়ে দাঁড়িয়ে থাকতে হতো, ঘন্টার পর ঘন্টা দেখা করা যেত না। বলছে শুভেন্দু অধিকারীর ফোন নাম্বার তো আমাদের কাছে রয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন নাম্বার আমাদের কাছে ছিল না।